মনিরুলের মাঠে নামা ঘিরে লাভপুরে চড়ছে পারদ। সংখ্যালঘু সমর্থনে নতুন সমীকরণ। প্রাক্তন তৃণমূল বিধায়কের বিজেপির হয়ে প্রচারে নামা ঘিরে আবাডাঙ্গায় ভিড়। সংখ্যালঘু উপস্থিতিতে ভোট সমীকরণে বড়সড় ইঙ্গিত। বিধানসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে বীরভূমের লাভপুর বিধানসভা কেন্দ্রে। বিজেপির হয়ে প্রাক্তন তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের সক্রিয় প্রচার ঘিরে নতুন করে চড়ছে রাজনৈতিক পারদ। সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় তার উপস্থিতি এবং জনসমাগম ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা, নতুন সমীকরণ। সোমবার লাভপুর থানার অন্তর্গত আবাডাঙ্গা গ্রামে বিজেপি প্রার্থী দেবাশিস ওঝার সমর্থনে প্রচারে নামেন মনিরুল ইসলাম। একসময় যিনি তৃণমূল কংগ্রেসের অন্যতম ভরসার মুখ ছিলেন, সেই মনিরুলের বিজেপির মঞ্চে উপস্থিতি স্বাভাবিকভাবেই রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সভাস্থলে সংখ্যালঘু সম্প্রদায়ের উল্লেখযোগ্য উপস্থিতি নজর কেড়েছে রাজনৈতিক মহলের। অনেকের মতে এই উপস্থিতি আগামী নির্বাচনে ভোটের সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে। বাংলাদেশের মুসলিমরা বাংলাদেশ যাবে, ভারতের একটা মুসলিমও বাংলাদেশ যাবে না। মোদিজির একটাই সবকা সাথ সবকা বিশ্বাস, হ্যালো। তো সেই জায়গার উপর দাঁড়িয়ে আচ্ছা বলুন তো, স্বাস্থ্য সাথী দিচ্ছে, পশ্চিমবাংলায় নিচ্ছে না, মমতা ব্যানার্জি দিচ্ছে না। সেন্ট্রাল যে স্কিমটা সারা ভারতবর্ষের লোক ভোগ করছে, মমতা ব্যানার্জি কার ক্ষতি করছে? গরিব মানুষের। আজকে যারা চেন্নাই যাচ্ছে বিনা পয়সা চিকিৎসা হতো, এই পশ্চিমবঙ্গ সরকারের ভুল পদক্ষেপের জন্য হচ্ছে না। আর ওরা যে কি কত ভালো কাজ করে দেখছেন, যুবকের চুরি, কি চুরি করেনি এরা? একটা স্কিম বলুন যে স্কিমের ওরা চুরি করেনি। আর সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম দেখান যেখানে একটা চুরির দিকে আঙুল উঠেছে। আর সংখ্যালঘুরা এমনিতেই দেখবেন কি হবে। এক বছরের মধ্যে সংখ্যালঘুর মেজরিটি পার্সেন্ট বিজেপি ছাড়া আর কাউকে চিনবে না। আজকে গুজরাট দেখুন সংখ্যালঘুরা কিভাবে ব্যবসা করছে ওখানে। তৃণমূল তো বারবার দাবি করে যে সংখ্যালঘু বিরোধী বিজেপি। কোনটাই? তাহলে কি সংখ্যালঘুরা রেশনটা পাচ্ছে না সেন্ট্রাল গভর্নমেন্টের দেওয়ার? আমার তো স্কিম বলছেন, আমি বেশি কথা বলবো না এখন। যত স্কিম, কোন স্কিমে সংখ্যালঘুরা বাদ আছে? সংখ্যালঘুকে ছেলে খেলা করেছে ইমাম ভাতা দিয়ে, ইজ্জতে হানি দিয়েছে গোলা, মুয়াজ্জেম ভাতা দিয়ে। এবার সংখ্যালঘু বুঝছে সেটা। আচ্ছা, এটা যদি বলেন অতই দরদি, একটু পরিসংখ্যান হোক না, গাঁজার কেস কিভাবে মমতা ব্যানার্জি দিয়েছে বাংলার মানুষকে, তাতে সংখ্যালঘুদের পরিমাণ বেশি। আমার এই অঞ্চলের একটা লোক সোহেব আলী ওই কেসের চপটে মারা গেল। এরাই এই পুলিশকে নিয়ে। বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে কবে থেকে নামছে? আমি তো নেমেই গেছি। এটা কি এটা কি এটা কি ওটা তো পার্টির একটা গোপন ইয়ে। পার্টি যেখানে দায়িত্ব দেবে সেখানে। কোথায়? লাভপুরে তো মিনিমাম 50 হওয়া উচিত, পার হবে। না, আমি তো নাই ওদের মধ্যে। আমি তো এবার রণকৌশল তো সব বলা যায় না, তবে এইটুকু জেনে যান, লাভপুরের বুকে পার্টি আমাকে ঠিক মতো যদি পার্টি তো ব্যবস্থা নিশ্চয় করছে, লাভপুরে সর্বকালীন রেকর্ডটা ভেঙে দেবে এক। আর সর্বকালীন দুটো রেকর্ড, আবার সংখ্যালঘুরা সর্বকালীন ভোট দেবে। এটা মনে হয় ভারত পশ্চিমবাংলার সব থেকে বেশি, লাভপুর বিধানসভা। আর বীরভূমের বুকেও বিশাল কিছু হবে, এইটুকু জেনে যান। ওটা ওদের ব্যাপার, কিচ্ছু বলবে না। লড়াইয়ের ময়দান জো জিতেগা ওই সিকান্দার। সম্বন্ধে ও অনেকের সম্বন্ধে কিছু বলবো না। যার সম্বন্ধে বলার কিছু নাই তাদের সম্বন্ধে কিছু বলবো না। এগুলা পরে হবে, আস্তে আস্তে। সংখ্যালঘু ভোট পাবে বিজেপি, সেটা লাভপুর বিধানসভা এলাকা। আর লাভপুরে যে হাইয়েস্ট মার্জিনে হার জিত আছে আজ পর্যন্ত, সেই হার জিতটাকে আমরা আজ ছাপিয়ে যাবো অনেক দূরে। এইটা আমাদের চ্যালেঞ্জ।
ব্যাস, চলো।